হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পান্তা ভাতের খিচুড়ি রেসিপি। আমার কিছু পান্তা ভাত ছিল, আর কয়েকটা মুসুর ডাল নিছি আর তেঁতুল নিছি। এটা দিয়ে আমি আপনাদেরকে একটা চুক্কা খিচুড়ি রান্না করে দেখাবো। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব গরম মশলা কিছু, এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এর সঙ্গে এখন একটু পানি অ্যাড করে দিব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুসুর ডাল। এই খিচুড়িটা হচ্ছে যে কিছু যদি ঠান্ডা ভাত অথবা পান্তা ভাত থাকে তাহলে এটা খেতে ভালো লাগে না। এই জন্য এভাবে রান্না করলে খাওয়া যায়। সবার বাসায় কম বেশি শাক পাতা অথবা মসুর ডাল অথবা সবজি থাকে। যে কোনো একটা সবজি হলে কিংবা মসুর ডাল হলে এটা রান্না করে খাওয়া যায়। একটু যে কোনো একটা টক দিলেই হয়। জলপাই, বড়াই অথবা তেঁতুল, যার বাসায় যা আছে যে কোনো একটা টক দিয়ে এই টক খিচুড়িটা রান্না করে খাওয়া যায়। তাহলে ভাতগুলো না নষ্ট হয় না। এর মধ্যে এখন পান্তা ভাতগুলো দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে আবারও ঝোল দিয়ে দিতে হবে একটু। এখন এখানে হবে এর মধ্যে এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আচারের পানিগুলো দিয়ে দিব। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর একটু চুলার উপর রাখতে হবে। এর মধ্যে এখন আমি একটা লাউ পাতা কুচি দিয়ে দিব।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খিচুড়িটা হয়ে গেছে, এরকম ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব। একটু ভাজা জিরের গুঁড়া দিব, যারা এই খিচুড়িটা খেয়েছেন তারা তো রান্না করে খাবেন, যারা খাননি তারা একবার হলেও এই খিচুড়িটা রান্না করে খাবেন। আমি এখন নামিয়ে নেব। আগে থেকে আমি শুটকি মাছের ভর্তা বানিয়ে নিয়েছিলাম, এটার সাথে শুটকি মাছের ভর্তাটা অনেক ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।